আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। রাজ্য জুড়ে শীতের আমেজ। আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গে পারদ পতন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। তাহলে দক্ষিণবঙ্গে কি এবার শীতের আমেজ পড়লো? কিছুটা শীতের অনুভূতি বলা যায়, কারণ শীতের আমেজ সকালের দিকে বেশ ভালোই অনুভূত হয়েছে। কারণ গতকাল আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা ছিল কলকাতার ক্ষেত্রে সেটা 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ সকালে সেটা এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে, অর্থাৎ 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং আবহাওয়াবিদরা যা অনুমান করছেন তাতে কলকাতার পারদ আগামী সপ্তাহের শুরুতে অন্তত 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে, এমন একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু কলকাতা নয়, কলকাতার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতেও পারদ নামছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে সেক্ষেত্রে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে, এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ আগামী 2-3 দিনে কি আপডেট থাকছে বিশ্বজিৎ? উত্তরবঙ্গেও একইভাবে তাপমাত্রা কমবে। আগামী 2-3 দিনে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এমন ইঙ্গিত রয়েছে। তবে তার আগে গতকাল রাতে যেভাবে সিকিমের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে, সেরকম দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, সেই কারণেই একটা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। যদিও সেই সম্ভাবনা খুব ক্ষীণ, তবে একটু কুয়াশা হতে পারে কোথাও কোথাও। বাকি সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, অর্থাৎ আবহাওয়া যে পরিস্থিতি উত্তরবঙ্গে গত কয়েকদিন চলছে সেরকমই শুষ্ক আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা পরবর্তী কয়েকদিনে নেই। ধন্যবাদ। আর এবার সিকিমের ছবি দেখাবো, একদম মন ভালো করা ছবি। বরফ সাদা নর্থ সিকিম, বরফের চাদরে ঢাকা 0 পয়েন্ট। বেড়াতে গিয়ে বরফ দেখে রীতিমতো খুশি পর্যটকরা। এসআইআর চালুর পর থেকেই নাকি আতঙ্ক। অভিযোগ, এই আতঙ্কেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ কেউ আবার হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। আর এই তালিকায় এবার ধূপগুড়ি, কুলপি, সাঁইথিয়া। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে প্রতিদিনই চড়ছে রাজনীতির পারদ। রাজ্যের নানা জায়গায় একের পর এক মৃত্যু। অভিযোগ, এই সব মৃত্যুই হয়েছে এসআইআর আতঙ্কে। সময়ে যেটা 1 মাস দিয়েছে, হুড়োহুড়ি করে এসআইআর করতে হবে, অনেকগুলো নাম বাদ দিতে হবে, মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক, নির্বাচন ঘোষণা করে দেব। সেটা সংশোধন হচ্ছে না, একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য। নাম বাদ দিতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে। তৃণমূলকে বলুন পোস্টমর্টম করতে, পোস্টমর্টম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসআইআর আতঙ্কে মারা গেছে। ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে। শুক্রবার দুপুর জলপাইগুড়ির ধূপগুড়ির একটি বাড়িতে এসআইআর ফর্ম দিতে যান বিএলও। পরিবারের দাবি, বিএলও এসেছেন শুনেই অসুস্থ হয়ে পড়েন বছর 71-এর লালুরাম বর্মন, তারপর মারা যান। পরিবারের দাবি, লালুরামের ভোটার কার্ড নেই, 2002 সালের তালিকাতে নামও নেই। অভিযোগ, এ নিয়ে কয়েকদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন। শুক্রবার বিএলওকে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে দাবি। ফর্ম দিচ্ছিল 12টা একটা এরকম হবে, তখন আমার শ্বশুর আর কি শুনলো যে কিসের লোক আসছে, তা আমি বললাম এরকম আসছে একলা নিয়ে। তখন আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে অসুস্থতা বেশি হয়ে গেল, তারপরে এরকম আর কি হয়ে গেল। আমি ওইটার আতঙ্কে আর কি তাড়াতাড়ি এসে। তখন কি বিএলওরা কি এখানেই ছিল? এইখানেই ছিল। দক্ষিণ 24 পরগনার কুলপি, এখানকার কালীচরণপুরেও একই অভিযোগ। পরিবারের দাবি, ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন বছর 45-এর শাহাবুদ্দিন পাইক, যিনি মাদ্রাসার শিক্ষক। গত শনিবার অসুস্থ হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান স্ট্রোক হয়েছে। 5 দিন পর বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু। এসআইআর দিতে আতঙ্কে মারা গিয়েছে। এসআইআর কি ওনার নাম নেই? না, 2003-এ নাম নেই। আর ওনার স্ত্রীরও অসুবিধা ছিল, নামের কাগজপত্র, আধার কার্ডে একটু কাগজপত্র গন্ডগোল ছিল, এইভাবে নিয়ে আতঙ্কে ভীষণ। এই হঠাৎ স্ট্রোক হলো, ওই চিন্তায়।
আসল নাম বিমান প্রামাণিক। এদিকে 2002 সালের ভোটার তালিকায় পদবি ভুল। বীরভূমের সাঁইথিয়ার বিমান প্রামাণিকের নাম হয়ে গিয়েছে বিমান পাল। পরিবারের দাবি, এ নিয়ে কয়েকদিন ধরে ভয়ে ছিলেন। বৃহস্পতিবার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আর বেঁচে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এই যে আমি 3 দিন আগে একটা ফর্ম দিয়েছিল, দাদাই নিয়েছিল ফর্মটা। এই কাগজটাতে পাল মানে টাইটেলটা ভুল করেছে, পাল টাইটেল আছে, এবং ওতে ও ভেঙে পড়েছিল এবং মানুষ টেনশনে ভুগছিল। সব ডকুমেন্টস আছে আমার কাছে, এই স্যার কি সব চলছে। আমার খুব ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেতে। ইনি উত্তর 24 পরগনার খর্দার আকবর আলী, বাড়ি বন্দিপুরে। ইনি এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি। সব ডকুমেন্টস আছে আমার কাছে, এই স্যার কি সব চলছে। আমার খুব ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেতে। আকবর আলীর দাবি, তার কাছে সব নথি আছে, কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম নেই। কি হবে এই নিয়ে চিন্তা হচ্ছে। তাই গত বৃহস্পতিবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসআইয়ের ভয়, আপনার তো ডকুমেন্টস আছে, তো ভয় পাবার কি? তাও ভয় করছে, যদি কোনো কিছু হয়, একটাই ছেলে, যদি তার ভবিষ্যৎ খারাপ হয়। সময় যেটা 1 মাস দিয়েছে, হুড়োহুড়ি করে এসআইআর করতে হবে, অনেকগুলো নাম বাদ দিতে হবে, মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক, নির্বাচন ঘোষণা করে দেব। সেটা সংশোধন হচ্ছে না, একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য। নাম বাদ দিতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে। তৃণমূলকে বলুন পোস্টমর্টম করতে, পোস্টমর্টম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসআইআর আতঙ্কে মারা গেছে। তো ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে। নিউজ 18 বাংলা। 10 বছর পর রাস্তার দাবি পূরণ গোয়ালপুকুরে। পাঞ্জিপাড়ায় কোটি টাকার রাস্তা, 27 নম্বর জাতীয় সড়কের পাশে বেহাল 3 রাস্তা। অবশেষে 10 বছর পর রাস্তার দাবি পূরণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল, আরো বিস্তারিত বলবে চঞ্চল। তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে পাঞ্জিপাড়া বাজার, এই পাঞ্জিপাড়া বাজারের উপরে নির্ভরশীল রয়েছে বিহার পার্শ্ববর্তী এলাকা এবং বহু এলাকার মানুষ। তবে এই দীর্ঘদিন ধরে, 1 দশক ধরেই কিন্তু মানুষের 3টি রাস্তা কিন্তু দাবি ছিল যে দীর্ঘদিন ধরে যে বেহাল রাস্তা অবস্থা করে রয়েছে, সেই 3টি রাস্তা দ্রুত মেরামত করা। দীর্ঘদিনের পর কিন্তু অবশেষে সেই দাবি পূরণ হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 1,16,00,000 টাকা এবং জেলা শাসক দপ্তর থেকে 29 লক্ষ টাকা দিয়ে এই 3টি রাস্তার শিলান্যাস হয়েছে এবং এই রাস্তা শিলান্যাস হওয়াতে কিন্তু খুশি এলাকার বাসিন্দারা। বেশ, ধন্যবাদ। খুবই ভালো হলো এটা। হ্যাঁ, মন্ত্রী সাহেব আসলেন, নিজে চোখে দেখলেন, হ্যাঁ, দেখার পরে ও নিজে একটা করবে, শিলান্যাস করে রাস্তাটা হবে নতুন। ভালো হলো। আপনারা খুশি তো? আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ধন্যবাদ দিচ্ছি। উনি এনবিডিডি দপ্তরটা করে আমাদের নর্থ বেঙ্গলের উপর অনেক সুবিধা করে দিয়েছে। কিন্তু এজেন্সিকে আমি বললাম তবে রাস্তার কোনো কমপ্লেন আসেন আমার কাছে, রাস্তাটা ভালো করে করো। আর এই রাস্তা লোকের, অনেকগুলো লোক উপভোগ। আজ কলকাতায় সোনার মেয়ে বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনায় চমক সিএবির। রিচাকে সোনার ব্যাট বল ছাড়াও আর্থিক পুরস্কার। বিশ্বকাপের ফাইনালে 24 বলে গুরুত্বপূর্ণ 34 রান রিচার। বিশ্বজয়ীকে 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত সিএবির। আজ রিচার সংবর্ধনায় থাকবেন মুখ্যমন্ত্রী। সিএবির আমন্ত্রণে রিচার সংবর্ধনায় টলি অভিনেতারাও। রিচা আন্ডার-19, তারপরে ওয়ার্ল্ড কাপ, এবার কি দেশের জন্য কি উপহার দিতে চাও? কি প্ল্যান রয়েছে এরপরে নেক্সট? এখন তো কোনো কিছু প্ল্যান নেই, এখন যা মোমেন্ট আছে ওটা এনজয় করার চেষ্টা করছি আমি, ওটাই আছে।